বিক্রি করলাম 70 একটু কম। 70 একটু কম, কত সেটা বল? 65 ঠিক আছে। কত হাটে দামড়া গরু বেচছিল না? ফোনটা দেবো ওই দেখেন ছবি কাকা ছিল, ছবি কাকা কেউ কইছি বলে আসসালামু আলাইকুম। প্রান্তিক খামারের গোয়ালঘরের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। ঐতিহাসিক ডুগডুগি বাজার থেকে আপনাদেরকে দেখাবো। পেছনে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লাল শাহিয়াল আছে, ছোট মাঝারি সব ধরনের। চলুন ভিডিওগুলো দেখি এবং কি কি গরু আছে আজকে আপনাদেরকে দেখাবো। এবং বিশেষ কিছু গরু আছে এবং বিশেষ সাইজের কিছু গরু আছে। সেই গরুগুলো কিন্তু যদি আপনারা লালন পালন করেন তবে কিন্তু ফার্মজাত করা যায়। কিন্তু দেখেন এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরুই কিন্তু ফার্মজাতের গরু। আজকে বাজারে কিন্তু মোটামুটি ক্রেতাও ভালো এবং দেখার মতো কিন্তু গরুগুলো ছিল। আমি আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি দেখুন আসলে কি একটা অবস্থা। এই যে এখানে কিন্তু গরুর দামাদামি হচ্ছে, এই যে কি বলছে দেখুন, আপনারা একটু শুনুন। দেখতে পারবেন হাতে কিন্তু এইটাই কিন্তু আপনি প্রতিনিয়ত দেখবেন। এটাই কিন্তু এরকমই হয় হাতে। দেখুন টাকা নিয়ে দাঁড়ায় আছে, আমি তাদেরকে ভিডিও করছি কিন্তু এক পর্যায়ে আমার দিকে তাকিয়ে দেখলো যে ভিডিও করছেন। দেখেন ব্যাপারে কিন্তু টাকাটা আবার কিছু জমে রাখলে আরেকজন কিন্তু আবার গরু কিনবে এবং বাইরে নিয়ে যাবে, আর একটা নিয়ে যাবে বিক্রি করবে। এখানে কিছু গরু আছে, দেখেন এই গরুগুলো কিন্তু সেই ধরনের একটা গরু। দেখেন সেই আজকে প্রচুর পরিমাণে কিন্তু সাইকেল গরু আমদানি হয়েছে। আপনি দেখেই সবাইকে দেখেন মনোমুগ্ধ করে, দেখে কিন্তু আপনার পছন্দ হবে। গরুগুলো 1 লাখ থেকে 135,000 টাকার মধ্যে মাঝারি সাইজের লাল শাহিল গরুগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন আমি আপনাদের একটু দেখাই কি একটা অবস্থা। দেখেন সত্যি মনোমুগ্ধ করে দেখবেন কিন্তু চলুন আসলে এই অবশেষে দেখতে পাচ্ছেন একটা গরু কিন্তু তারা ক্রয় করে নিল এবং কিন্তু তারা নিয়ে যাবে তাদের যে গরুগুলো ক্রয় করার জায়গা আছে সেখানে কিন্তু নিয়ে যাবে এবং সেই নির্দিষ্ট স্থানে কিন্তু তারা রেখে দেবে। গরুটি 125 কিন্তু বিক্রি হয়ে গেল। তাদের লাঠে কিন্তু তারা লাঠ ধরে গরু কেনে। এই যে একটা গরু কিন্তু তারা খুলছে, এই গরুটাও কিন্তু তারা কিনে নিয়েছে অলরেডি, কারণ বেচা কিনা কিন্তু আজকে মোটামুটি হাটে অনেক বেচা কেনা ভরপুর কিন্তু আজকের হাটে। বিশেষ করে মাঝারি ধরনের যে গরুগুলো আছে এই গরুগুলোর কিন্তু চাহিদা কিন্তু ছিল প্রচুর। এই যে কালো এবং খুব সুন্দর সাইজের গরু, এটা দেখেন ছোট বড়। এই যে আবার দামড়া গরু একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দামড়া গরু কিন্তু এক ভাই কেনার জন্য হাটে গিয়েছিল। সব রকম গরুই কিন্তু আজকে
হাটে কিন্তু ভরপুর। ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিল ভাই কিন্তু বলছিল আসলে এই গরুগুলো আসলে কেমন হবে, কারণ ভাইটি আমার আসলে আগের পূর্ব পরিচিত একজন মানুষ এবং তার সাথে প্রতিনিধি আমার দেখা হয়। সে জিজ্ঞাসা করছিল আসলে গরুর কিন্তু এখানে পক্স ছিল, যার কারণে কিন্তু গরুটা আমি নিতে নিষেধ করলাম। বলা তো যায় না কখন কি হয় না হয়, সেটা তো বলা যায় না। পক্স একটা মানে বিদঘুট একটা জিনিস, খুবই খারাপ একটা রোগ। এই রোগের কোনো মা বাপ নেই, কারণ নির্দিষ্ট যে রোগের কোনো চিকিৎসা থাকে না সেই রোগের কিন্তু কোনো মা বাপ থাকে না। দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু দামড়া গরুগুলা হাল চাষ করার জন্য এবং বাড়িতে ভাঙা ভাবে পোষার জন্য কিন্তু আপনার হাটিসার যে গাভী গরু আছে, দামড়া গরুগুলো আছে, ওই গরুগুলো কিন্তু বাড়িতেও কিন্তু আপনার নিঃসন্দেহে পুষতে পারবেন। কিন্তু ব্যাপারে কিন্তু বারবার বলছিল যে এই গরুগুলো নেন। চলেন আরো কিছু আপনাদের গরু দেখাই, আসলে কি অবস্থা দেখেন আমি একটু কাছ থেকে দেখাই। এই গরুটির কিন্তু একজন পছন্দ করছিল, দেখেন গায়ে কেউ দেখানোর চেষ্টা করছি। গায়ে কিন্তু পক্স আছে, পক্স আছে, যার কারণে কিন্তু আসলে নেওয়ার জন্য তাকে আমি ফোর্স করতে পারছিলাম না। সে এই গরুটা সেভাবে পছন্দ করছিল না, তার পছন্দ যত বা হচ্ছিল আসলে ছিল পছন্দ আসলে না হওয়ারই কথা। কারণ আপনি যখন একটা জিনিস টাকা দিয়ে কিনবেন তখন তো আর রূপ কিনবেন না। হাটের যে বিষয়গুলো থাকে, এই যে এক ভাই কিন্তু গরু বিক্রি করে টাকা কিনছে। চলুন ভাইয়ের সাথে কিছু কথা বলি। গত হাটে এসেছিলেন আপনি ভাইয়া, কিনলেন না বিক্রি করলেন? আরে কি অবস্থা রে? ভালো ভালো ভাইয়া, কিনলেন না বিক্রি করলেন? আরে কি অবস্থা রে? ভালো ভালো ভাই যে রাষ্ট্রীয় পথে আছে যে হবে সেটা আপনার এই কথাটা বললাম, করতে লাভ হবে একটু। আমি বলছেন আপনি হাত দিয়ে সবাই মিলে হাঁটতেছে, সবাই ওই ভাই বলে হাত দিয়ে যাচ্ছে। কত বিক্রি করলি? গরু বিক্রি করলাম 70 একটু কম। 70 একটু কম, কত সেটা বল? 65। 65,000, ঠিক আছে। ওটা সুন্দর একটা গাড়ি করে কিন্তু 65,000 টাকায় বিক্রি হলো। এই যে আপনার টানা ধরে ওটা জিরে ভাই কথা বলে ঝুঁকি টেকা সব জায়গায় টেকা লাগে।